একজন দেশপ্রেমিক ছিল, তবুও তাকে একজন বিদ্রোহী ত্যাগ নিয়ে তাকে কবরে যেতে হয়েছে। একজন অযোগ্য সন্তান। আমার বাবা মায়ের কাছে সবসময় শুনতে হতো আমার যদি একটা ছেলে থাকতো সে সংসারে দায় নিত। আমি একদম মাটির সাথে মিশে গেছি। আমি আমার ন্যায্য অধিকার আমি ফিরে চাই। অবস্থা যে কোনোদিন একবেলা খাইতো, কোনোদিন অনেক পরিবার আছে খাইতেও পারতো না, কারণ যে যারা বিডিআর চাকরি করছে তারা কিন্তু মিনিমাম সব মধ্যবিত্ত পরিবার। আমি একজন বিডিআর সন্তান। আমার বাবা 2009 সালে ঘটনার সময় ঢাকা কারখানায় কর্মরত ছিলেন। সেই সময় আমার বাবা ওখানে কর্মরত থাকাতে 25শে ফেব্রুয়ারি ঘটনা হয় এবং আমার বাবা জয়েন করে 22 তারিখে বাসা থেকে আসে। 47 দিন আমরা জানতে পারি যে আমার বাবা 47 দিন পরে আমি জানতে পারি, আমাদের পরিবার জানতে পারে যে আমার বাবা বেঁচে আছে। তো তার কিছুদিন পরে আমরা জানতাম, আমার মা জানতো যে আমি বিধবা হয়ে গেছি এবং আমরা জানতাম যে আমরা এতিম হয়ে গেছি। তার কিছুদিন পরে আমরা জানতে পারি যে না, আমার বাবা বেঁচে আছে। হঠাৎ একদিন ফোন আসে যে না, আমি বেঁচে আছি। আমার বাবা ঘটনার পরেও প্রায় 11 মাস চাকরি করছে। চাকরি করার পরে শুধু তাকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। কারাগারে থাকতে থাকতে আমার বাবা এক সময় অসুস্থ হয়ে যায়। 7 বছর তার জেল হয়েছিল। তার 7 বছর জেল হওয়ার পরে কিছুদিন পরে আমরা জানতে পারি যে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। কিন্তু আমরা তার সঠিক চিকিৎসা করতে চাই, কিন্তু তারা আমাদের চিকিৎসা করতে দেয়নি জেল কর্তৃপক্ষ। ওভাবেই তার কিছুদিন পরে আমার বাবা কারামুক্তি পায়। মুক্তি দিয়ে বাসায় এসে আমি একজন অযোগ্য সন্তান। আমার বাবা মায়ের কাছে সবসময় শুনতে হতো আমার যদি একটা ছেলে থাকতো সে সংসারে দায় নিত। কিন্তু আমি একজন লজ্জিত। আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমি ছেলের মতো একটা কর্তব্য পালন করতে চেয়েছিলাম। আমি ছোট একটা গ্রামীণ কল সেন্টারে কাজ করে তারপর আমি আমার বাবার চিকিৎসা ওষুধপত্র জোগাড় করেছি। বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাদের মতো এরকম ধ্বংস হয়ে যাওয়া সংসারগুলোকে একটু সুদৃষ্টি দিবেন। আমরা পড়াশোনা করছি কিন্তু ভালো জায়গায় ভালো পজিশনে যাব, কিন্তু আমাদের এই যে বিদ্রোহী একটা ট্যাগ লাগানো হয়েছে, এই ট্যাগটা থেকে আমরা মুক্তি চাই। আমার বাবা একজন দেশপ্রেমিক ছিল, তবুও তাকে একজন বিদ্রোহী ট্যাগ নিয়ে তাকে কবরে যেতে হয়েছে। তারা এক বিন্দু দেশের মাটির জন্য যুদ্ধ করতে প্রিয়জন ছেড়ে। সেখানে আমি চাকরি করতে পারি নাই, কেমিকো ফার্মাসিউটিক্যালে চাকরি করতে পারি নাই। আমি এই বিডিআর এর দায়ে আমাকে চাকরি করছে। আমি তারপরে আমি দেশের বাহিরে যাই, সৌদি আরবে, এবং কি এই আওয়ামী লীগের সদস্য দিয়ে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। আমি একদম মাটির সাথে মিশে গেছি। আমি আমার ন্যায্য অধিকার আমি ফিরে চাই। আমি আপনাদের কাছে আমার এই দুঃখের কথা আমি বলাগাতে বলতে পারছি না। আমার চাকরি এবং আমার সকল বিডিআর ভাইদের দ্বারা নির্দোষ তাদের সবার চাকরি ফিরে দেওয়ার জন্য আমি এই সবার কাছে আমি আহ্বান করছি। এবং আমার ক্ষতি আমার ফ্যামিলিগত হয়েছে, কেউ এটা পূরণ করে দিতে পারবে না। আমি প্রধান উপদেষ্টা এবং আমি মাননীয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠানের কাছে আমি এখন আবেদন করছি যে আমার এই সাধারণ নিরহ বিডিআর যারা আছে তাদের যে চাকরি হয়েছে তাদের প্রত্যেকটি সদস্য ধ্বংস হয়ে গেছে। আমার মতো তাদের চাকরিটা পুনরায় পুনর্বহন করবেন আমার এই দাবি। আমাদের এমন অনেক পরিবার আছে যারা কিন্তু দিনের বেলা একবেলা খেতে পারতো না। যে পরিবারটা আসলে সুখে শান্তিতে বসবাস করতো সেই পরিবারটা কিন্তু খুব অনায়াসে এমন কোন অবস্থা যে কোনোদিন একবেলা খাইতো, কোনোদিন অনেক পরিবার আছে খাইতেও পারতো না, কারণ যে যারা বিডিআর চাকরি করছে তারা কিন্তু মিনিমাম সব মধ্যবিত্ত পরিবারের লোক, কারণ কোনো ধনী মানুষ কিন্তু বিডিআরে আসে না। আমরা আরেকটা জিনিস বলি যে একটা বিডিআর সামান্য কিছু ভুলের কারণে আপনার চাকরি হারাইছে, জেলে গেছে এবং সে পেনশনে যে টাকাটা পাইতো সেই টাকাটা থেকে বঞ্চিত হয়েছে। তাহলে কি আমরা সামান্য কিছু একটা অপরাধের কারণে কিন্তু সে তিনটা ভুলের শাস্তির সম্মুখীন হয়েছে। আমি চাই খুব দ্রুত এই পরিবারগুলো যাতে এই বিডিআর সমস্যা যারা আছে তারা আবার পুনরায় চাকরিতে কোনো বলবো।